আজকে 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার। তো সকাল সকাল আমি ভিডিওটা শুরু করছি খুব দুঃখের সাথে। তো ভিডিওটা যখন আমি পোস্ট করব তখন হয়তো সন্ধে হয়ে যাবে, তাই সবাইকেই জানাচ্ছি শুভ সন্ধ্যা। সো হ্যালো এভরিওয়ান, আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর তোমরা কেমন আছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আজকে সকালে ঘুম থেকে উঠে যখনই আম গাছটার দিকে তাকালাম তখনই আমার মনটা খারাপ হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ আম গাছের কি অবস্থা। আজকে ভোরবেলা 4টের সময় এত পরিমাণে ঝড় হয়েছে যে মুকুল প্রায় নেই বললেই চলে। প্রথমে যখন আমের মুকুল হয়েছিল তখন দেখে এতই আনন্দ পেয়েছিলাম যে কি বলবো। আর আমাদের এই আম গাছটায় খুব তাড়াতাড়ি মুকুল চলে আসে, মানে অন্যান্য সব আম গাছের তুলনায়। এর আগে কিন্তু এত পরিমাণে মুকুল হয়নি, এই প্রথম আমাদের কাছে এত মুকুল হয়েছে। অন্যান্য সব গাছে দেখেছি মুকুলগুলো বেশি পড়েনি, তার কারণ ওগুলো এখনও তরতাজা রয়েছে, বেশ টাটকা রয়েছে। আর আমাদেরটা যেহেতু অনেক আগে মুকুল ধরেছে তো সেই কারণে আমও চলে এসছে ছোট ছোট। তো এই অবস্থায় মুকুলগুলো বেশ নরম থাকে, মানে একদম ঝুরঝুরে অবস্থায়, ওই জন্য আরও বেশি পড়ে গেছে। আর এখনও তো ঠিক করে গরম পড়লো না, তার মধ্যে এই ঝড় শুরু হয়ে গেল। এই প্রথম ঝড়েই এত মুকুল পড়ে গেল, জানি না এরপরে আর কত ঝড় আসবে। তো এই বছর যেহেতু আমের ফলনটা অনেকটা বেশি আর ঝড়ের পরিমাণটাও হয়তো বেশিই থাকবে। এবার শেষ পর্যন্ত জানি না ঝড় টড় হয়ে কত আম বেঁচে থাকে। আর আমাদের গাছটা কিন্তু বেশ ছোট, কিন্তু এটা কিন্তু কলমের গাছ নয়। অনেকে দেখে বলে যে এটা কলমের গাছ, কিন্তু না, এটা কলমের গাছ নয়। আর আমাদের আম গাছটা ছোট বলেই সবার নজরে আসে, যারা রাস্তা থেকে যায় তারা সবাই আমাদের আম গাছটার দিকে তাকিয়ে বলে বাপরে এত মুকুল ধরেছে। ভোরবেলা যখন 4টের সময় ঝড় শুরু হয় তখনই আমার মানে চিন্তা হচ্ছিল যে কি হবে, আম গাছটার মুকুলগুলো হয়তো সবই পড়ে যাবে। যেটা ভাবলাম সেটাই হলো। তো সকালবেলা উঠে দেখলাম এই অবস্থা। মা যখন উঠোন ঝাড় দিল তখন মানে কি বলবো, এত পরিমাণে মুকুল ফেলেছে ঝাড় দিয়ে। যাদের বাড়িতে আম গাছ আছে তারাই বুঝবে, যখনই ঝড় শুরু হবে তখনই তাদের একটা ভয় হয় যে আমগুলো সব পড়ে গেল কি না, পড়ে যাবে কি না, এরকম মনে হয়। যেহেতু আমাদের এই আম গাছটা কলমের নয় তো সেই জন্য নামটাও জানি না যে এটা কি আম। তবে এই আমগুলো বেশি বড় হয় না আর ছোট ছোট হয়, কিন্তু অনেকগুলো হয়, থোকা করে হয়, একটা থোকায় অনেকগুলো করে আম হয়। তো জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো এই আমের নাম কি, বা যখন আম হবে আমি অবশ্যই ভিডিও দেব, তো তোমরা অবশ্যই কিন্তু জানাবে যে এই আমটার নাম কি। তো আমটা যখন কাঁচা অবস্থায় থাকে তখন কিন্তু বেশ টক থাকে, আর যখন পেকে যায় তখন কিন্তু অনেকটাই মিষ্টি থাকে, তবে ভেতরে আঁশের পরিমাণটাও কিন্তু মোটামুটি থাকে। আর একটা ব্যাপার, তোমরা কারা কারা আম কুড়াতে পছন্দ করো সেটাও কিন্তু আমাকে জানিও, তার কারণ আমার তো খুব ভালো লাগে আম কুড়াতে। আমাদের পাশে আম বাগান রয়েছে, ওখানে আমরা প্রত্যেক বছরই প্রায় যাই আম কুড়াতে। যখন ঝড় হয় তার পরের দিন সকালবেলা আমরা আম কুড়াতে যাই, আর সেই ছোট ছোট আম কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ওটা দিয়ে একটা স্পেশাল জিনিস তৈরি করা হয়। তো সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো। আজকের মতো টাটা, বাই বাই। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।